মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারে ফের ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিন অল্প অল্প ভাঙন চললেও গতকাল একদিনেই ওই বাজারের ৭টি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। ২টি দোকানের আংশিক ভেঙে গেছে, হুমকির মুখে পড়েছে আরও ১০ দোকান। গত ৫ বছরের ভাঙনে দিঘিরপাড় ইউনিয়নের দক্ষিণ মূলচর, মিতারা, কান্দাপাড়া, হাইয়ারপাড়ের কয়েকশো বাড়িঘর, মসজিদ, আবাদি জমি বিলীন হয়েছে। নদীর পাড় বাজারটিও অন্তত ২০০ মিটার নদীতে বিলীন হয়েছে। ৩ বছর আগে ভাঙন তীব্র ছিল, সে সময় বাজারের পাশ দিয়ে জিও ব্যাগও ফেলা হয়। এরপর ভাঙন বন্ধ করতে ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। আগে দিত তারপরে বাচ্চারা বুঝি আমরা কষ্ট করতাম না, কাম করছে গাবিলুতি করে গাবিলুতি করে কাম করে নাম গেছে। এই অবস্থা যে অবস্থা দেখতে যাচ্ছেন নদী হুমকি আছে ভাই, জীবন মতো ভেঙে যেতে পারে। বস্তা ফেলাইতো বা ফলক ফেলাইতো তাহলে অবস্থা আমাদের হইত না, কিন্তু বাদ তো হইতেছে না, ইচ্ছাই বাদ হবো শুনতেই আছে, দ্রুত বাদ তো হইতেছে না। কাজ করে 15 দিন করে না, 15 দিন করে অবস্থায় আছে। পদ্মার ভাঙন রোধে ২০২২ সালের মে মাসে লৌহজং উপজেলার খড়িয়া থেকে টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজার পর্যন্ত পদ্মার ভাঙন রোধে ২০২২ সালের মে মাসে লৌহজং উপজেলার খড়িয়া থেকে টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজার পর্যন্ত পদ্মার তীরের ৯.১০ কিলোমিটার অংশে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৪৪৬ কোটি টাকা। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি ভাগে এ বাঁধ নির্মাণের কাজের দায়িত্ব পায়। তাদের মধ্যে সিগমা ইঞ্জিনিয়ারিংকে দিঘিরপাড় অংশের দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা, মাঝখানে কেটে গেছে প্রায় ৩ বছর, অথচ কাজই শুরু হয়নি এখনো। তীব্র নদী ভাঙনে ঘরবাড়ি, দোকানপাট নিয়ে ভীষণ দুশ্চিন্তায় স্থানীয় জনগণ। তাদের দাবি, ঠিকমতো কাজ হলে তাদেরকে এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হতো না। নদীর এমন ভাঙনে তারা এখন হুমকির মুখে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।